আসলে এটি আমার বন্ধুদের কাছে থেকে আসা প্রশ্ন, একজন অমুসলিম। সে আমাকে এই প্রশ্নটি করেছিল, কিন্তু আমি এর উত্তর দিতে পারিনি। তবে আপনি বাঁচতে পারবেন না। এবং সে তাদের দেবতাদের ক্ষমতা সম্পর্কেও জানে। কেন আল্লাহ অন্যান্য ধর্মের ঈশ্বরের মতো নিজেকে দেখান না? প্রশ্নকারী কোথায় গেল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সত্যের আলো জ্বলে বারবার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আসলে এটি আমার অমুসলিম বন্ধুদের প্রশ্ন, একজন অমুসলিমের প্রশ্ন। ঠিক আছে, আসলে আমার নাম আইনিক নওয়াবি। আমি শেষ বর্ষের ছাত্র, RK53 কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে। আসলে এটি আমার বন্ধুদের কাছে থেকে আসা প্রশ্ন, একজন অমুসলিম। সে আমাকে এই প্রশ্নটি করেছিল, কিন্তু আমি এর উত্তর দিতে পারিনি। ঠিক আছে, প্রশ্নটি হল, কেন আল্লাহ আমাদের ঈশ্বর অন্যান্য ধর্মের ঈশ্বরের মতো নিজেকে দেখান না? যেমন তার ঈশ্বর, সে একজন চীনা, সে তাদের দেবতাদের শারীরিক রূপ সম্পর্কে জানে এবং সে তাদের দেবতাদের ক্ষমতা সম্পর্কেও জানে। তো কেন আল্লাহ নিজেকে প্রকাশ করেন না, ক্ষমতা দেখান না? ধন্যবাদ। ভাই প্রশ্ন করেছেন যে তার এক অমুসলিম বন্ধু, সে তাকে প্রশ্ন করেছে যে কেন আল্লাহ ইসলামের ঈশ্বর নিজেকে দেখান না, যেমন অন্যান্য ধর্মে তারা ঈশ্বরকে দেখতে পায়, কেন আমরা ইসলামে আল্লাহর ঈশ্বরকে দেখতে পারি না? এর কারণ হলো ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সত্য আল্লাহ। তিনি যদি নিজেকে দেখান তবে আপনি বাঁচতে পারবেন না। তিনি এতই শক্তিশালী। এবং এর উদাহরণ আমাদের কাছে কোরআনে সূরা তহাতে রয়েছে। যখন মূসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনাকে দেখতে চাই, তখন আল্লাহ বলেন, আমি পাহাড়ের ওপর এক ঝলক দেখাবো, তুমি দেখো পাহাড়ের কি অবস্থা হয়। তাই মূসা আলাইহিস সালাম যখন পাহাড়ের দিকে তার মাথা ঘোরান, আল্লাহ পাহাড়ের ওপর তার এক ঝলক দেখান এবং মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে যান। এটাই আল্লাহর ক্ষমতা। তিনি এতই শক্তিশালী যে আমরা মানুষ এই অবস্থায় তাকে দেখতে পারি না। এবং আল্লাহর সংজ্ঞা দেওয়া হয়েছে সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4, যেখানে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী এবং চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং এই পৃথিবীতে তার সমতুল্য কেউ নেই। যে মুহূর্তে আপনি ঈশ্বরকে এই পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনা করতে পারবেন, তিনি ঈশ্বর নন। তাই অন্য যে কোনো ধর্মের লোকেরা বলে ইনি ঈশ্বর। যে মুহূর্তে আপনি ঈশ্বরকে এই পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন, তিনি সত্য ঈশ্বর নন। এটি হলো সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা 4 লাইনের সংজ্ঞা। যে কোনো মানুষ সে যেই দেবতারই উপাসনা করুক না কেন, যদি সেই দেবতা এই 4 লাইনের সংজ্ঞা পূরণ করে, তবে আমরা সেই সত্তাকে সত্য ঈশ্বর হিসেবে মেনে নিই। অন্যথায় এটি সত্য ঈশ্বর নয়। বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী এবং চিরস্থায়ী। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং এই পৃথিবীতে তার সমতুল্য কেউ নেই। আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি সবচেয়ে বড় কোন পুরস্কারটি পেতে পারেন বলে মনে করেন ভাই? প্রশ্নকারী কোথায় গেল? প্রশ্নকারী কোথায় গেল? আপনি কি দাঁড়াতে পারবেন ভাই? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি ঠিক আছি। আমি ঠিক আছি। আমি ঠিক আছি। ভাই, আপনি সবচেয়ে বড় কোন পুরস্কারটি পেতে পারেন? সবচেয়ে বড় পুরস্কার যা একজন মুসলিম পেতে পারে। জান্নাত। জান্নাহ, ঠিক? জান্নাতের চেয়ে বড় কিছু আছে? জান্নাত। না, শুধু উত্তরটা বলুন। বলুন, সেটা কি? বলুন। আমি মনে করি এমন একটি হাদিস আছে যে, শুধু উত্তরটা বলুন। জান্নাতের চেয়ে বড় কিছু আছে? হ্যাঁ, শুধু উত্তরটা বলুন। আল্লাহকে দেখা। জান্নাতের চেয়ে বড় হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের চেয়ে বড় হলো জান্নাতুল ফেরদাউস আল আলা। এবং সবচেয়ে বড় হলো আল্লাহর চেহারা দেখা।
আল্লাহর ওয়াজও দেখা। আমরা মানুষ হিসেবে এই রূপে আল্লাহর ওয়াজ, আল্লাহর চেহারা দেখতে পারি না, কিন্তু যখন আমরা জান্নাতে যাব, জান্নাতের সবাই আল্লাহর চেহারা দেখতে পাবে না। শুধুমাত্র তারাই পাবে যারা জান্নাতুল ফেরদাউস বা জান্নাতুল ফেরদাউস আল আলায় থাকবে, নবীর কাছাকাছি। আল্লাহ সবসময় তার চেহারা দেখাবেন না। আমরা অনুরোধ করব, আমরা তার চেহারা দেখার আকাঙ্ক্ষা করব। তাই সবচেয়ে বড় পুরস্কার যা কোনো মুসলিম বা কোনো মানুষ পেতে পারে, জান্নাত একটা বড় পুরস্কার, কিন্তু সবচেয়ে বড় নয়। জান্নাতুল ফেরদাউস আরও বড়, কিন্তু সবচেয়ে বড় নয়। সেটি হলো আল্লাহর চেহারা দেখা, আল্লাহর ওয়াজও দেখা। তাই আপনার অমুসলিম বন্ধুকে বলুন যে যদি তারা সূরা আল আসরের শর্তগুলো মেনে চলে, ঈমান আনে, সৎ কাজ করে, মানুষকে সত্যের উপদেশ দেয়, মানুষকে ধৈর্য এবং অধ্যবসায়ের উপদেশ দেয়, তাহলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তবে তাকে কোরআনের নিয়মকানুন মেনে চলতে হবে। এবং সে যদি কোরআনে যায়, সে যদি জান্নাতের উচ্চস্তরে যায়, সে যদি প্রবেশ করে, তবে সে জান্নাতের চেহারা দেখতে পাবে, আল্লাহর চেহারা দেখতে পাবে। প্রত্যেক মানুষ দেখতে পাবে না, শুধুমাত্র তারাই পাবে যারা পরকালে পরবর্তী জীবনে সর্বোচ্চ পুরস্কার পাবে। আশা করি এতে প্রশ্নের উত্তর পেয়েছেন ভাই। ধন্যবাদ। ভাই, আপনি কি আল্লাহর চেহারা দেখতে চান নাকি চান না? আপনি কি আল্লাহর চেহারা দেখতে চান নাকি চান না? চাই। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের সবাইকে জান্নাতে রাখেন, জান্নাতুল ফেরদাউসে রাখেন, জান্নাতুল ফেরদাউস আল আলায় রাখেন, এবং আমরা আল্লাহর চেহারা দেখতে পাই ইনশাআল্লাহ।